তো আসসালামু আলাইকুম গাইস, আশা করছি নতুন আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে। তো স্ক্রিনে মাত্র যে ভিডিওটা দেখলেন, তো আপনিও চাইলে এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারেন। তো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনার ফ্রেন্ডের 3টা ফটো এবং একটা ভিডিও ক্লিপস এবং একটা ওভারলি ও একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপস আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটার নাম হচ্ছে ক্যাপকাটস অ্যাপ। তো ভিডিওতে যা যা লাগবে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আপনি ক্যাপকাটস অ্যাপটি ওপেন করবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো তারপরে ডাউনলোড করা ভিডিওটা সিলেক্ট করবেন, দেন নিচে অ্যাড বাটনে ক্লিক করবেন। তো অ্যাড হয়ে গেলে দেন আপনি একেবারে ভিডিওর লাস্ট অপশনে চলে যাবেন। দেন এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তো ডিলিট অপশনে ক্লিক করার পরে এখন আপনি নিচে অনেকগুলো টুলসের মধ্যে ফরম্যাট নামে একটা টুলস পাবেন, সেখানে ক্লিক করবেন। দেন এখান থেকে 60:9 ক্লিক করবেন। তো তারপরে আপনি ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। তো লেয়ারের উপর ক্লিক করা হয়ে গেলে আপনি ভিডিওটা রোটেট করে নেবেন। দেন রোটেট করা হয়ে গেলে আপনি ভিডিওটা সুন্দর করে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো ভিডিওটা ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখন আপনাকে ভিডিও থেকে অডিওটা আলাদা করতে হবে। তো অডিও আলাদা করার জন্য আপনি নিচে অনেকগুলো টুলস দেখতে পাবেন। তো তার মধ্যে দেখতে পাবেন যে এক্সট্র্যাক্ট অডিও নামে একটা টুলস। তো সিম্পলি আপনি সেখানে ক্লিক করে অডিওটা আলাদা করে নেবেন। তো অডিও আলাদা করা হয়ে গেলে এখন আপনাকে ফটো কাট করতে হবে। তো ফটো কাট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন একটা সাদা দাগ। তো এই ভিডিওতে 3টা ইউআর এডিট নামে ফটো আছে। তো সিম্পলি আপনি ফার্স্ট ইউআর এডিটের প্রথমে এই সাদা দাগটি বসিয়ে নিচে স্প্লিট অপশনে ক্লিক করে এটি কাট করে নেবেন। দেন সেমভাবে আপনি ইউআর এডিটের লাস্ট অপশনে গিয়ে এই সাদা দাগটি বসিয়ে আপনি আবার স্প্লিট অপশনে ক্লিক করে সুন্দরভাবে এটি কাট করে নেবেন। তো সিম্পলি ভিডিওতে 3টা ইউআর এডিট নামে ফটো আছে। তো 3টারই ফার্স্টে এবং লাস্টে আপনি সুন্দরভাবে স্প্লিট অপশনে ক্লিক করে কাট করে নেবেন। তো ফটো কাট করা হয়ে গেলে এখন আপনি সিম্পলি ভিডিওতে এটা ক্লিক করে দেন এটা জুম করে নেবেন। তো জুম করা হয়ে গেলে এখন এখানে কিন্তু 6টা ছবি বিভক্ত হয়ে গেছে 6 ভাগে। তো আপনি 6টা ফটোতে 3টা ফটো আপনাকে সেট করতে হবে। তো 3টা ফটো সেট করার জন্য আপনি ফার্স্টে যে ফটোটা দেখতে পাচ্ছেন, তো সিম্পলি সেখানে ক্লিক করবেন। দেন নিচে অনেকগুলো টুলসের মধ্যে রিপ্লেস নামে একটা টুলস আছে। তো সেখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে পছন্দ মতো যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলি এই ফটোটা সিলেক্ট করলাম। তো ফটোকে 90 ডিগ্রি রোটেট করে নেবেন, দেন এটাকে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো সেমভাবে আপনি আবার আরেকটা ফটো অ্যাড করার জন্য দ্বিতীয় ফটো পেরিয়ে তৃতীয় ফটোতে ক্লিক করবেন। তো তৃতীয় ফটোতে ক্লিক করলে দেন এখান থেকে আপনি আবার রিপ্লেস অপশন দেখতে পাবেন। তো সিম্পলি সেখানে যাবেন, এখান থেকে আবার আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো এই ফটোকে আপনি রোটেট করে 90 ডিগ্রি করে নেবেন, দেন এটাকে আপনি ফুল স্ক্রিন করে দেবেন। তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখন আপনি একেবারে লাস্ট ফটোতে চলে যাবেন। তো লাস্ট ফটোতে যাওয়ার পরে দেন এখানে আবার আপনি রিপ্লেস অপশনে যাবেন। তো রিপ্লেস অপশনে যাওয়ার পর আবার আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফটো সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে দেন আবার আপনি এই ফটোটাকে 90 ডিগ্রি রোটেট করে ফুল স্ক্রিন করে নেবেন। তো এখন আপনাকে ফটোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনি ফার্স্ট ফটোতে ক্লিক করবেন, দেন নিচে অ্যানিমেশন দেখতে পাবেন। তো সিম্পলি সেখানে ক্লিক করবেন। তো তারপরে কম্বোতে ক্লিক করবেন। তো তারপরে একেবারে রাইট সাইডে গিয়ে দেখতে পাবেন যে পেন্ডুলাম 1 নামে একটা অ্যানিমেশন। তো সিম্পলি সেই অ্যানিমেশনটা আপনি সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি যেই ফটোতে আপনার ফটো সিলেক্ট করছেন, তো সিম্পলি ওই ফটোতেই সেমভাবে এই পেন্ডুলাম 1 অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন।
তো ফটো অ্যাড করা হয়ে গেলে এখন আপনাকে ভিডিওতে ওভারলি অ্যাড করতে হবে। তো তার জন্য যেখান থেকে আপনার ফটো শুরু হয়েছে তো সেইখানে যাবেন, অ্যান্ড সেখান থেকে আপনি নিচে দেখতে পাবেন যে ওভারলি নামে একটা টুলস। তো সিম্পলি আপনি সেই ওভারলিতে ক্লিক করে আবার আপনি অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। দেন এখান থেকে যে আমি ওভারলিটা ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তো সিম্পলি সেই ওভারলিটা আপনি সিলেক্ট করে নেবেন। দেন নিচে অ্যাড বাটনে ক্লিক করবেন। তো তারপরে আপনি ওভারলিটা পরের লাস্ট ভিডিওর ফুল অংশটুকু আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনি ভিডিও শেষটুকু যতটুকু ভিডিও আছে তো সিম্পলি ততটুকু আপনি ওভারলিটা রাখবেন। তো তারপরে রাখার পরে আপনি স্প্লিট অপশনে ক্লিক করে তো এটা কাট করে দেন আপনি ডিলিট অপশনে ক্লিক করে বাকি অংশটুকু ডিলিট করে নেবেন। তো এটা ডিলিট হয়ে গেলে এখন আপনাকে ভিডিওর সাথে ওভারলিটা অ্যাড করতে হবে। তো ওভারলিটা অ্যাড করলে ভিডিওর একটু সৌন্দর্য বাড়বে। তো ওভারলিটা অ্যাড করার জন্য আপনি সিম্পলি ওভারলিতে ক্লিক করবেন। তো ওভারলিতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে স্প্লিস নামে একটা অপশন, তো সিম্পলি সেই স্প্লিসে ক্লিক করবেন। কারণ এখান থেকে আপনি দেখবেন যে লাইটের নামে একটা অপশন, তো সিম্পলি এই লাইটেনে ক্লিক করে আপনি টিক অপশনে ক্লিক করবেন। তো ওভারলিটা সেট হয়ে গেছে। তো এখন ভিডিওটা দেখেন। তো এখন ভিডিও লাস্টে ওয়াটারমার্কে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। তো তারপরে উপরে 180 পিক্সেলে ক্লিক করে ফ্রেম রেটটা আপনি 60 করে দিয়ে দেন সেভ অপশনে ক্লিক করবেন। তো তারপর ভিডিওটা সেভ হয়ে গেলে আপনি উপরে ডান অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো মাত্র যে ভিডিওটা সেভ করছেন তো ওই ভিডিওটা আপনি আবার সিলেক্ট করে নিচে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। তো তারপরে আপনি আবার ভিডিওর লাস্ট অপশনে যাবেন। দেন এখান থেকে আপনি আবার ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তো তারপরে আপনি নিচে ফরম্যাটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি 90:60 ক্লিক করবেন। তো তারপরে আপনি ভিডিওটা রোটেট করে ঘুরে আপনি 90 ডিগ্রি করে আপনি ভিডিওটা ফুল স্ক্রিন করে নেবেন। তো আমাদের ভিডিওটা কমপ্লিট। তো এখন ভিডিওটা দেখেন। তো ভিডিওটা সেভ করার জন্য 180 পিক্সেলে ক্লিক করবেন আবারও। তো এখানে ক্লিক করার পর আপনি ফ্রেম রেটটা 60 করে দেবেন। দেন এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।